একসময় এই বুদ্ধদেব ভট্টাচার্যের সাথেই বিস্তর মতবিরোধ হয়েছিল তৎকালীন বাম নেতা তথা চাষার ব্যাটার রেজ্জাক মোল্লার। সিঙ্গুরে জমি আন্দোলন যখন তীব্র, বামেদের সংগঠন ভাঙতে শুরু করেছে, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে রেজ্জাক মোল্লা বলেছিলেন, হেলে ধরতে পারে না, কেউটো ধরতে এসেছে। তবে মতবিরোধ হলেও বুদ্ধদেব ভট্টাচার্য যে ভালো মানুষ ছিলেন তা আজও স্বীকার করেন রেজ্জাক মোল্লা। না বলার কি আর আছে, কষ্ট হচ্ছে। এতদিন ধরে একটা কাজ করেছি, এখন লোকরা চলে গেল। আমার চেয়ে 1 বছর ছোট ছিল। এসে হতো, স্বাভাবিকভাবে মিটে যেত। বর্তমানে ভীষণ অসুস্থ তিনি, বিছানায় শয্যায়। তবুও বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে যথেষ্ট মর্মাহত। তিনি বলেন, আমার থেকে 1 বছরের ছোট ছিলেন। আমি ওর আমলে 10 বছর ভূমি রাজস্ব মন্ত্রী ছিলাম। অনেক ক্ষেত্রে মতবিরোধ হলেও সুসম্পর্ক ছিল। উনি খুব ভালো ও সৎ মানুষ ছিলেন। হ্যাঁ, 10 বছর তো ভূমি রাজস্ব মন্ত্রী ছিলাম। ওই সময় অনেক ঘটনা ঘটেছে, সেসব স্মৃতিতে এখন বাড়ছে। আমি তো আছি বুদ্ধ ভট্টাচার্যের আমার চেয়ে 1 বছরের ছোট। নিজের অসুস্থ শরীর নিয়েও দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বাকরির বাড়ি থেকে এমন মন্তব্য করেন রেজ্জাক মোল্লা। 1972 সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন রেজ্জাক মোল্লা। ওই সময় বুদ্ধবাবু ভোটে দাঁড়াননি। 1977 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিন রোগশয্যায় একটানা কথা বলতে পারছিলেন না রেজ্জাক। তবু মুখভঙ্গি দেখে বোঝা গেল অনেক কিছু বলতে চান। খানিক দম নিয়ে ফের বললেন, ওর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে, তবে সেসব কথা মনে আসছে না। অত্যন্ত সংস্কৃতিমনস্ক মানুষ ছিলেন। জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমি চাইলে তখন দেখা করতে পারতাম, কিন্তু বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন সে সুযোগ ছিল না। তবে এমনিতেই আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। সালিম গোষ্ঠীর রাস্তা তৈরি নিয়ে জমি সংক্রান্ত বিষয়ে আমার সঙ্গে বিরোধ তৈরি হয়। সব কিছুর পরেও প্রাক্তন সহকর্মীর মৃত্যুতে তার মন ভারাক্রান্ত বলেই জানালেন রেজ্জাক। বললেন, কিছু ভালো লাগছে না। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।